তো দয়ার নবী আমার বলেন প্রত্যেকদিন যদি তোমরা 100 বার করে সুবহানাল্লাহ পড়ো, আমার আকা বলেন, আমার রাসূল পাক বলেন, দয়ার নবী আমার বলেন, মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ এত দয়ালু এত মেহেরবান, তোমাদের আমলনামায় 1000 নেকি লিখে দেবেন। আর আমার আল্লাহর দয়া শুধু এখানেই শেষ নয়, দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়া যায় তাহলে 1000 গুনাহকে আমলনামা থেকে মুছে ফেলা হবে। সুবহানাল্লাহ। 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মুছে দেওয়া হবে। এ হলো আমার আল্লাহ পাকের নামের বরকত। তো বুঝতে পেরেছেন? আর আমার রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়তে গেলে নাকি কত পাওয়া যায় একটা হাদিস বলবো, তারপরে কিছু আলোচনার দিকে যাব। রাত তো অনেক হয়ে গেছে, খুব বেশি আলোচনা করার মানসিকতাও নাই। হ্যাঁ, আর আপনাদের শোনারও মানসিকতাটা কতটা বুঝতেই পারছি। হ্যাঁ, তো যাই হোক, কাজ কামের সময় তো রাসূল পাকের উপরে যদি আপনি দরুদ শরীফ পড়েন কত নেকি পাবেন। হাদিস শুনুন। বিখ্যাত হাদিসের কিতাব হাকি শরীফ পাতা নম্বর 144 এর মধ্যে হাদিসটা লেখা আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইয়াওমাল জুমআ ফি লাইলাতিল জুমআ 100 মাররা কাযাল্লাহু লাহু 100 হাজা 70 হাজা মিনাল আখিরা ওয়া 30 হাজা মিনাদ দুনিয়া। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল, তিনি হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবী আমার বলেন, কোন মুসলমান জুম্মার দিনে বা জুম্মার রাত্রে, কোন মুসলমান জুম্মার দিনে বা জুম্মার রাত্রে, খুব বেশি নয়, যদি 100 বার করে রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়ে, তো নবী আমার বলেন, আর এক হাদিসে নবী আমার বলেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা, বলছে কোন মুসলমান আমার উপরে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। আর নবী আমার বলেন যে কোন মুসলমান যদি জুম্মার দিনে বা জুম্মার রাত্রে আমি নবী আমার উপরে 100 বার দরুদ শরীফ পড়ে, তো আল্লাহ তাআলা এই দরুদ শরীফের নেকিটা তার জন্য আখিরাতের মঙ্গল হবে, এই জন্য ডিপোজিট রেখে দেন, জমা রেখে দেন। আখিরাতে যখন আপনার নেকির দরকার পড়বে, যখন আপনার নেকির খুব প্রয়োজন পড়বে, তো আল্লাহ তাআলা আপনার আখিরাতের 70টি আপনার প্রয়োজনকে পূর্ণ করবে, আর দুনিয়াতে আপনার 30টি, দুনিয়াতে আপনার 30টি প্রয়োজনকে আমার আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাকের নামে আমার আল্লাহ এত রহমত ও বরকত রেখেছে। সেই নবীর শানে 2-4 লাইন নাত পড়ে ইনশাআল্লাহ আমি আলোচনার দিকে এগিয়ে যাব। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার মনের মদিনা, আমার জান মদিনা, ওগো সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, আর খাকে সে অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, আর খাকে সে অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে আরাম করেন, তোমার বুকে আরাম করেন শাহে মদিনা, সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না, সব ভুলতে পারবো তোমায় ভুলতে পারি না। মদিনা কি জিনিস আমার নবী পাক হাদিস পাকের মধ্যে বলেন,
বাইহাকি শরীফ প্রথম খণ্ড পাতা নম্বর 197 আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من استطاع منكم ان يموت بالمدينه فليموت بالمدينه فانه من يموت بالمدينه فانا اشفع له আকা আমার বলেন রাসূল পাক আমার বলেন দয়ার নবী আমার বলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী তিনি বলেন ও মুসলমানেরা তোমরা যদি পারো তাহলে মদিনার জমিনে এসে মারা যাও যে মুসলমান মদিনার সরজমিনে মারা যাবে আমি নবী কাল তার হাতটা ধরবো আর ওই মুসলমানের হিসাব হবে না আমি নবী তবে তাকে বেহিসাব জান্নাতে নিয়ে গমন করব সুবহানাল্লাহ। নবী আমার বলেন মদিনার মাটির এত বরকত। আর বুখারী শরীফের হাদিস দয়ার নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেন আমি যে মেম্বারে দাঁড়িয়ে খুতবা পড়ি মসজিদে এই জায়গা থেকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত যে জায়গাটা দেখতে পাও সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। নবীজির চরণ তলে কত যে রহমত ও বরকত আছে আল্লাহ আল্লাহ যারা জানেন তারা বুঝেছেন যে নবী আমার কি জিনিস। আর মদিনায় একটা জায়গা আছে সেই জায়গাটার মূল্য কত জানেন? কয়েকটা কিতাবে এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব মিশকাত শরীফের শরহ 8 খণ্ডে বিভক্ত কিতাবটার নাম মিরকাত। বিখ্যাত লেখক আল্লামা মোল্লা আলী কারি হানাফি মক্কি রহমাতুল্লাহ আলাইহি নিজের সুপ্রসিদ্ধ কিতাব দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 222 এই কথাটা লিখেছেন। নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 226 এই কথাটা লেখা। মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ড পাতা নম্বর 333 এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব শাফা শরীফ তার মধ্যে এই কথাটা লেখা। বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামী 12 খণ্ডে বিভক্ত সেই কিতাবের প্রথম খণ্ড বাবুল ওযুর মধ্যে এই কথাটা লেখা আছে পাতা নাম্বার 380 মধ্যে। এবং বিখ্যাত কিতাব নিজের যুগের সুপ্রসিদ্ধ কিতাব আলা হযরত আকাইনে ইমাম মাদানিল মুহিকমাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা খা ফাদিল বারালভি আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান যে কিতাবটা লিখেছেন 12 খণ্ডে বিভক্ত যার নাম হচ্ছে আল আতায়া নববিয়া ফি ফাতাওয়া রাজবিয়া যাকে চলতি ভাষায় ফতোয়া রাজবিয়া বলা হয়। সেই ফতোয়া রাজবিয়া তৃতীয় খণ্ড পাতা নাম্বার 365 তে এই কথাটা লেখায়। এই রকম মহাজ্ঞানী গুণীগণ এই রকম মহাচিন্তাবিদগণ বলেন ও মুসলমানেরা মদিনাতে একটা জায়গা আছে, মদিনাতে একটা ভূমিখণ্ড আছে, মদিনাতে একটা মাটির ভূখণ্ড আছে। ওই জায়গাটা কাবা ঘরের চেয়ে, ওই জায়গাটা বাইতুল মুকাদ্দাস মসজিদের চেয়ে, ওই জায়গাটা সাত জমিনের চেয়ে, ওই জায়গাটা সাত আসমানের চেয়ে, ওই জায়গাটা 8 জান্নাতের চেয়ে, এমনকি ওই জায়গাটা আরশে ইলাহির চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। মদিনার সেটা কোন জায়গা? ওলামাগণ বর্ণনা করে যে মদিনার ওই ভূখণ্ড, মদিনার ওই জমিন যে জমিনে আমার রাসূলে পাক নিজের শরীর মুবারককে রেখেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ মাজার পাকের নিচের মাটিটা আরশে ইলাহি, কাবা ঘর, জান্নাত, সাত আসমান, সাত জমিনের চেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হলো আমার রাসূলে পাক যে নবীর শরীর মুবারক যেখানে লেগে যায় তার রহমত ও বরকত যদি এত হয় তাহলে রাসূল পাকের বদন মুবারকের কত রহমত ও বরকত হবে। কিতাব শাফা শরীফ লেখক আল্লামা কাজী আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের মধ্যে তিনি হাদিস লিখছেন যে আকা আমার বলেছেন, দয়ার নবী আমার বলেছেন যে আমার শরীর মুবারকে ইন্নাল্লাহা মা আওকা, নিশ্চয় আমার আল্লাহ আমার শরীর মুবারকে কখনো মশা বসতে দেন না। লা ইয়াকাউল বিকাব যাবাব আলা জাসাদিহি ওয়া সিয়াবিহি, বলছে যে আমার রাসূলুল্লাহর বৈশিষ্ট্য, এটা আমার রাসূলুল্লাহর গুণ যে আমার নবী পাকের শরীর মুবারকে কখনো মশা এবং মাছি বসতো না। শরীর মুবারক তো দূরের কথা, আমার নবী পাক যে কাপড় মুবারকটা পরতেন, যে জামা মুবারক পরতেন, যে লুঙ্গি মুবারক পরতেন, আমার রাসূলুল্লাহ জামা মুবারকে, আমার রাসূলুল্লাহ কাপড় মুবারকে কখনো মশা এবং মাছি বসতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাক তাকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। তাফসীরে দুররে মানসুর বিখ্যাত তাফসীরের কিতাব, যে কিতাব সারা বিশ্বে প্রত্যেকটা মাদ্রাসায় পাঠিত হয়, সেই কিতাবের
মধ্যে লেখা হযরত উসমান থেকে হাদিসটা বর্ণিত হয়েছে আন উসমান قال يا رسول الله ان الله ما اوقع ذلك على الارض لان الانسان يضع قدمه على ذلك الذل বিখ্যাত সাহাবী রাসূল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস বর্ণনা করেন আমার রাসূল পাকের সামনে এসেছেন দয়ার নবীর সম্মুখে এসেছেন আমার রাসূল পাকের আপাদ মস্তক মোবারক দেখছেন মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দেখছেন আমার রাসূলুল্লাহর শরীর মোবারক দেখে বরকত অর্জন করেন জানেন কখনো কোন জিনিস দেখতে ভালো লাগে তাই না তো সাহাবায়ে কেরাম আমার রাসূল পাককে বারবার দেখতেন দেখে তাদের মন ভরত না হযরত উসমান গনি আমার রাসূল পাকের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত দর্শন করছেন দেখছেন আর দেখার পর আমার নবী পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা মা আওকা যিল্লাকা আলাল আরদ বলছে নবী গো আপনি সূর্যের আলোতে চলেন আপনার ছায়া মাটিতে পড়ে না চাঁদের জ্যোৎস্নায় চলেন আপনার ছায়া মাটিতে পড়ে না ইয়া রাসূলুল্লাহ কেন পড়ে না যে আমার আল্লাহ আপনার মান ও সম্মানের কতটা রক্ষা করেছেন আপনাকে কতটা মান ও মর্যাদা দিয়েছেন আপনাকে কত বড় সম্মানে সম্মানিত করেছেন যে আপনার ছায়া যদি মাটিতে পড়ে দুনিয়ার মানুষেরা ওই জায়গায় কেউ পা রাখবে ওই জায়গায় কেউ জুতো রাখবে আমার আল্লাহ এটা বরদাস্ত করবেন না যে আমার নবীর শরীর মুবারক তো দূরের কথা নবীর ছায়া মুবারক যেখানে পড়বে সেখানে কেউ জুতো রাখুক সেইখানে কেউ পা রাখুক সেখানে কোনো ব্যক্তির পায়ে ধুলো পড়ুক আমার আল্লাহ এটা পছন্দ করেন না এই জন্য ইয়া রাসূলুল্লাহ সূর্যের আলোতে আপনি চলেন আপনার ছায়া মাটিতে পড়ে না চাঁদের জ্যোৎস্নায় আপনি চলেন আপনার ছায়া মাটিতে পড়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছেন বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ হাদিস নাম্বার 5661 এর মধ্যে হাদিসটা লেখা আছে বাজবুল সারি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মাকতুবুন ইনদাল্লাহি খাতামুন নাবিয়্যিন ওয়া আদামুল মুনজাদালাতুল ফিতনাতিহি আনা দাওয়াত ইব্রাহিম বাশারাতু ঈসা ওয়া রুয়াত আম্মিল্লাতি রাআতনি হিনা ওয়াদাআতনি قد خرج لها ওয়া আযালাহা কুসুরুস শাব হাদিস শুনুন তার অনুবাদ শুনবেন ইমাম তাজা হয়ে যাবে তবে দান ও খয়রাত এই যে মাদ্রাসার ছেলেরা কারি হয়েছে এরা আলেমে দ্বীন হবে এদের রহমত ও বরকত কত জানেন কেউ যদি কিতাব দিতে চান এদেরকে টাকা দিতে চান একজন করে আসবেন ফুল দিতে চান হার দিতে চান মালা দিতে চান একজন করে আসবেন তার হয়ে যাবে তারপর আরেকজন যাবে তো এরা যখন আলেমে দ্বীন হবে এরা যখন জান্নাতে যাবে তো আপনি যদি জাহান্নামে যান তাহলে কতটা পাওয়ার হবে দুনিয়ার একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন হাদিস যেটা পড়েছি তার অনুবাদ করব শুনবেন তো ইমাম তাজা হয়ে যাবে যে একটা গ্রামের কোন একটা লোককে যদি পুলিশ ধরে নিয়ে যায় আর তার গ্রামের প্রধান বা বড় একটা নেতা থানায় বসে থাকে তখন তার সাহসটা হবে কি হবে না জোরে বলো হবে না তার গ্রামের বড় নেতা যদি ওই থানায় বসে থাকে বলবে এবার পুলিশকে শিক্ষা দেব কারণ পুলিশ জব্দ নেতার কাছে পুলিশ জব্দ নেতার কাছে বুঝতে পেরেছেন আর লোহা জব্দ আগুনের কাছে লোহা আগুনে গলে যায় তো ওই পুলিশটাকে তখন বলবে যে দেখো আমাদের নেতা বসে আছে তুমি আমাকে কি করে ধরে রাখো সেটাই দেখবো এক এক করে সবাই নয় এই একজন চলে যাবে তারপর আরেকজন ভিড় করলে হবে না এই একজন করে এই তুমি বসো একজন করে অনুমতি দিয়েছি কেবলমাত্র একজন হয়ে যাবে তারপর আরেকজন একটু জলসা শোনো ভালো জিনিস শোনো বুঝতে পেরেছো একজন করে একজন চলে যাবে তারপর আরেকজন আসবে ও লাইন লাগালে হবে না আর আধ ঘন্টা পর ওদেরকে ছেড়ে দেবো মাদ্রাসায় চলে যাবে তখন কিন্তু সবাই গিয়ে মন ভরে দেখবে মন ভরে যে যা পারবে দিবে তো এখন এত ব্যস্ত হলে হবে না একজন করে তো এই সমস্ত আলেমে দ্বীন জান্নাতে যাবে না আগে এই লম্বা লাইন একসাথে করছে এক এক করে থামো তোমাদেরকে থামাতে কি আমাদের এক এক করে বললাম লাইন লাগাবে না
তো যখন এরা জান্নাতে আগে যাবে না, আলেমে দ্বীন এরা জান্নাতে আগে যাবে না, এবং কোন একজন ব্যক্তিকে দোষারোপ হয়েছে, দোষী হয়েছে, জাহান্নামী হয়েছে, তাকে জাহান্নামে ফেরেশতা টানতে টানতে নিয়ে যাচ্ছে, তখন এই আলেমে দ্বীনের সামনে এসে বলবে আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা সারবা, কেউ এসে বলবে আমা তারিফুনি আনাল্লাযী ওয়াহাবতু লাকাল ওযুয়া। এই আলেমে দ্বীনের সামনে এসে বলবে হুজুর আমাকে চিনতে পারলেন, আমি আপনাকে জায়গির খাওয়িয়েছিলাম। কোন আলেমকে এসে বলবে হুজুর আমাকে চিনতে পারলেন, আপনার মাদ্রাসায় আমি দান করেছিলাম। কেউ এসে বলবে হুজুর আমাকে চিনতে পারলেন, আপনাকে আমি ওযুর জন্য পানি দিয়েছিলাম। হ্যাঁ, ওযুর জন্য পানি দিয়েছিলাম। তখন আলেমে দ্বীন সেদিন বলবে হ্যাঁ আমি চিনতে পেরেছি। তখন বলবে তোমার কি অবস্থা? বলবে আমাকে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আলেমে দ্বীন বলবে শোনো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে জান্নাতে না নিয়ে যাব, আমি আলেমে দ্বীন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে জানা গেল আজ এই আলিমদের উপরে, মাদ্রাসার উপরে আমরা যেটা খরচ করি, এটা আমাদের আখিরাতের সম্পদ হয়ে যায়, আমাদের আখিরাতের জন্য এটা ডিপোজিট হয়ে যায়, জমা হয়ে যায়। আমার রাসূল পাক যাকে আজকে আমরা চিনতে পারি না, কিন্তু কিছু বিদেশি আছে তারা চিনেছে, কিছু বেধর্মী আছে তারা চিনেছে, আবার কিছু বেধর্মী আমার রাসূল পাককে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। কিন্তু দুনিয়ার যারা শিক্ষাবিদ, ব্রিটেন দেশের রাজধানী শহরের নাম হলো লন্ডন। লন্ডন শহরে বিশাল চিড়িয়াঘর আছে। আমাদের ভারতবর্ষের যেমন ইন্ডিয়া গেটে ভারতবর্ষের জন্য যারা শহীদ হয়েছে, দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, তাদের নাম লেখা আছে। ইসলামের ইতিহাসকে, মুসলমানের ইতিহাসকে মুছার চেষ্টা করে, কিন্তু ইন্ডিয়া গেটে যাদের নাম আছে, সবচেয়ে বেশি জাতি যারা আমাদের এই দেশের জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যারা নিজের কাছে শাহাদত বরণ করেছে, শহীদ হয়েছে, মারা গেছে, এই মুসলমান হলো 2 ভাগ, আর সারা ভারতবর্ষের অন্যান্য জাতি হলো 1 ভাগ। এটা মুসলমানের গৌরব। তো আমাদের ইন্ডিয়া গেটে যেমন লেখা থাকে কিছু জিনিস, এবং ওই শহীদদের নাম লেখা আছে। তো ব্রিটেন দেশের সবচেয়ে বড় একটা চিড়িয়াঘর আছে, সেই চিড়িয়াঘরের গেটে বড় বড় মহাপুরুষদের নাম লেখা আছে, বড় বড় মহাপুরুষদের নাম লেখা আছে। সবচেয়ে উপরে মোটা মোটা অক্ষরে যেটা লেখা আছে, দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন কি লেখা? এ বেধর্মীরা লিখেছে। এ কোনো মুসল্লি লেখেন নাই, এ কোনো হাজি লেখেন নাই, এ কোনো গাজী লেখেন নাই, এ কোনো আলেম লেখেন নাই, এ কোনো পীর দরবেশ লেখেন নাই, এ কোনো সুফি লেখেন নাই। এটা যারা লিখেছেন তারা খ্রিস্টবাদে বিশ্বাসী, তারা খ্রিস্টান ধর্মের মানুষ, তারা ক্যাথলিক চার্চে যায়, তারা গির্জা ঘরে যায়, তারা মসজিদে যায় না, তারা কাবা ঘরে গিয়ে তাওয়াফ করে হজ করে না। তারা লিখছে আমার নবী সম্পর্কে, দি গ্রেট ম্যান ইন ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে তারা কি বলছেন? ও মুসলমান জানেন, বলছেন বিশ্ববাসী শুনো, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লিডার, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নেতা, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় পয়গম্বর, সবচেয়ে বড় আল্লাহর মাহবুব, তিনি অন্য কেউ নন। তিনি হচ্ছেন মক্কি নবী, মাদানী নবী, হেজাজি নবী, তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমার নবী পাক। নবীকে কে না চিনে? আল্লাহ আল্লাহ মুসলমান, আমার নবী যে হিজরত করবেন এবং হিজরত করার সময় তিনি যে গারে গেছিলেন, যে পর্বতে গেছিলেন, আর যে পর্বতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেই পর্বতের নাম হলো সুর পর্বত। আর সুর পর্বতে যে গুহাটা আছে, গর্তটা আছে, তার নাম হলো গারে সুর। একদিন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম তাজুল কিসাস কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, আর এই হাদিসটাকে লিখছেন আল্লামা মোল্লা মুঈন ওয়াইজ কাশফি রাহমাতুল্লাহ আলাইহি মুআরিজুন নবুয়ত কিতাবের মধ্যে লিখছেন। মুসলমান শুনুন, আপনার ইমান তাজা হয়ে যাবে। যে হাদিসটা পড়েছিলাম তার অনুবাদ অবশ্যই করব, তবে শুনুন, ঈসা আলাইহিস সালাম নিজের খানকাতে বসে আছেন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, এই পয়গম্বরের বৈশিষ্ট্য, দুনিয়াতে সব সন্তান আছে পিতা মাতার মাধ্যমে, কিন্তু ঈসা নবীর মা আছে, কোনো বাপ নাই। ঈসা নবীর মা আছে, বাপ নাই। বিনা বাপে তিনি দুনিয়াতে এসেছেন। আদম নবীর বাপ ও মা কেউ নাই,
বিনা বাপ মাতে আদম নবী তৈরি হয়েছে, মা হাওয়া বিনা বাপ মাতে তৈরি হয়েছে। আর ঈসা নবী বাপ নাই কিন্তু মা আছে, আর আমাদের সবারই বাপ মা আছে। বুঝতে পেরেছেন? সবারই বাপ মা আছে। তো সেই ঈসা আলাইহিস সালাম নিজের খানকায় বসে আছেন, আর একটা সাপ এসে ঈসা নবীকে বলছেন, ও পয়গম্বর ঈসা, আমি মক্কা নগরী যাব, মক্কা যাওয়ার রাস্তাটা আমাকে একটু বদলে দাও, আমাকে একটু বলে দাও। সাপকে ঈসা নবী জিজ্ঞাসা করছে, ও সাপ বলো বলো, এই মক্কা নগরী, সেখানে তোমার কি কাজ? মক্কা নগরী গিয়ে তুমি কি করবে? মক্কা নগরীতে তোমার কি কর্ম আছে বলো বলো, মক্কা নগরী যাবার তোমার উদ্দেশ্যটা কি বলো? তখন সেই সাপ বলছে, হুজুর ঈসা আলাইহিস সালাম, আমাকে আমার আল্লাহ বলেছে, সাপ তুমি মক্কা নগরী যাও, আর ওই মক্কা নগরী গিয়ে আমার হাবিব আমার রাসূলে পাক যে গুহাতে প্রবেশ করবে। কারণ আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ গো, আমাকে তুমি অতদিন পর্যন্ত মওত দিও না যতদিন না আমি তোমার নবীকে দর্শন করব, যতক্ষণ পর্যন্ত তিনার কদম পাক চুমতে না পাবো, যতক্ষণ পর্যন্ত তিনার চেহারায় বদ্ধহা দর্শন করতে না পাবো, ইয়া গো আমার আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমাকে মওত দিও না। ওগো আল্লাহ, আমি কিভাবে তোমার নবীর দর্শন পাবো তুমি বলে দাও, বলে দাও। তো আমার আল্লাহ বললেন, ওই গুহাতে আসবে আমার হাবিব, যাও যাও, ওই মক্কা নগরীর গুহাতে তুমি আশ্রয় নাও, আর ওই গুহাতে গেলে তুমি আমার হাবিবের দর্শন পাবে। সুবহানাল্লাহ। সাপ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করেছে, একটা সাপ আমার নবীকে দর্শন করতে চাই, একটা সাপ আমার নবীকে দেখতে চাই, একটা সাপ আমার নবীর কদম মোবারক চুমতে চাই, একটা সাপ আমার নবীর চরণ ধরে চুমতে চায়। সুবহানাল্লাহ। সাপকে সবাই ভয় করে, সাপ সবাইকে দংশন করে। আর এ বিশ্বের ইতিহাস তুলে দেখো, গারে হীরাতে সাপ আমার নবীর কদম মোবারক চুমেছিল। যে এই সাপ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন, তোমার হাবিবের দর্শন না দেওয়া পর্যন্ত মাবুদ আমাকে মাফ দিও না, তোমার নবীর কদম না চুমা পর্যন্ত আমাকে মাফ দিও না, তোমার নবীর চরণ ধুলি যতক্ষণ পর্যন্ত আমি চুম্বন দিতে না পারবো, আল্লাহ গো, তুমি আমাকে মওত দিও না। মায়া না তোমার ঘরে কে এসেছে বলো না, তো জাহানের বাদশা তিনি, তাজদারে মদিনা, দো জাহানের বাদশা তিনি, তাজদারে মদিনা। মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সর্প এসে হাওয়া করে, সর্প এসে হাওয়া করে মোর নবীজির বদনে। সাপ আমার নবীর জন্য ফ্যান হয়ে যায়, বাতাস দেয়। যে সাপ আমার নবীর যাতে পাসিনা মোবারক না আসে, আমার নবীর যাতে কষ্ট না হয়, সাপের মতো বিষাক্ত জন্তু, সাপের মতো যে বিষ রাখে, সে আমার নবী পাককে এসে বাতাস দেয়। সেই সাপ কেঁদে কেঁদে দোয়া করে, রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ, ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত তোমার নবীর চেহারায় বদ্ধহা দেখতে না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমার রাসূল পাকের চেহারা মোবারক দর্শন করতে না পাবো, ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ দিও না। আমার আল্লাহ তাই বলেছিলেন, সাপরে, আমার নবীর যদি দর্শন পেতে চাও, মক্কা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে, মক্কা নগরী থেকে কয়েক কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, সুর পর্বত, আর সেই সুর পর্বতের নিচে একটা গুহা আছে, ওই গুহাতে গিয়ে আশ্রয় নাও, আশ্রয় নাও, ওই গুহাতে আমার হাবিব একদিন চরণ দোল লাগবে। সুবহানাল্লাহ। তাই ঈসা নবীকে জিজ্ঞাসা করছে সাপ, ওগো পয়গম্বর ঈসা, কোন দিকে গেলে আমি মক্কা নগরী যেতে পারবো, একটু রাস্তা বলে দে। ঈসা নবী বলছে, এই সাপ, মক্কার সাথে তোর কাজটা কি? মক্কার সাথে তোর কি সম্পর্ক? আহা, সাপের চোখে অশ্রু। সাপ কেঁদে কেঁদে বলছেন, ওগো রুহুল্লাহ, ওগো মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম, শুনুন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহর হাবিব, আমিন আল্লাহর মুরুদুল মুস্তাফা নবী, মুজতাবা নবী,
বিশ্ব নবীর চরণ ধুলি আমি চুমতে চাই। আমার আল্লাহ আমাকে বললে সাপরে যাও যাও ওই গুহাতে গিয়ে আশ্রয় নিয়ে নাও। তাই মক্কা নগরীর ওই গুহা আমার দরকার, সেই গুহাতে যাব। সাপ তাকে ঈসা আলাইহিস সালাম পূর্ণ ঠিকানা বললেন। সাপ সেই গুহাতে এসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ তোমার হাবিব কবে আসবে, তোমার নবী কবে আসবে? সাপ বলছে তো একটা গুহা, নবী যখন আসবেন তো নবীর খাদিম আবু বকরও আসবে, আবু বকর সহজে ছাড়বে না। তাহলে আমাকে আসার একটা রাস্তা করলে আবু বকর রাস্তা বন্ধ করবে, দুটো রাস্তা করলো। বলছে আবু বকর নবীর জন্য জাম দিতে পারে, সে দুটো রাস্তাও বন্ধ করে দিতে পারে। তিনটি রাস্তা করলো, বলছে যে তৃতীয় রাস্তাও বন্ধ করতে পারে। দুই আশিকের লড়াই, দুই আশিকের লড়াই। বলছে আবু বকর তিনটি ছিদ্রও বন্ধ করতে পারে। সাপ 4 নম্বর ছিদ্র করলো, যে এই রাস্তা দিয়ে গিয়ে আমি আমার নবীর দর্শন পাবো। বলছে আবু বকর এটাও বন্ধ করে দিতে পাবে। এই রকম ভাবে সাপ 70টি ছিদ্র করে রেখেছিল, 70টি ছিদ্র করে রেখেছিল, যে আবু বকর তুমিও নবীর আশিক আর আমি সাপ, আমিও নবীর আশিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। ওই গুহাতে আর কে ছিল ওলামারা জানেন, আপনারা জানেন না। নবী গুহার নিচে গেছে, একজন করে বলেছিলাম, নবী গুহার নিচে গেছে, আবু বকর সিদ্দিক গুহার নিচে গেছে। আমার আল্লাহ মাকড়সাকে বলছে জাল বিছিয়ে দাও, আর কবুতরকে বলছে ডিম পেড়ে দাও। তাহলে ওখানে সাপ, নবীজি আর আবু বকর নিচে, আর ওপরে কে কে? মাকড়সা। মাকড়সার ইতিহাসটা শোনাবো। কবুতর ডিম পেড়েছে, কবুতরের ইতিহাসটাও শোনাবো। যে আপনারা তো শুনেছেন যে মাকড়সা জাল পেড়ে দিয়েছিল, কবুতর ডিম পেড়ে দিয়েছিল। মাকড়সা এলো কোথা থেকে? সাপের ইতিহাস সামান্য শুনিয়েছি, এখনো অনেক। এই সাপের উপরেই ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু আমি সামান্য সংক্ষেপে বলবো। মাকড়সার বলি, মাকড়সা কি? এ মাকড়সা কোথা থেকে এলো? এ মাকড়সাটার জন্ম কবে হলো? সবাই নবীর খিদমত করতে পাই না। হযরতে আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মুরিদদেরকে বলছে, আমার পীর ও মুর্শিদ বাইজিদে বোস্তামীকে দেখলে বেঈমান কাফেররা কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। তো মাহমুদ গজনবী ওনার মুরিদ। মাহমুদ গজনবী কে ছিলেন? ভারতের সম্রাট, ভারতকে জয় করেছিলেন, ভারতের জয় ধ্বনি করেছিলেন তিনি, ভারতে কলেমার ধ্বনি তিনি প্রচার করেছিলেন, ভারতে কোরআন কিতাব প্রসার করেছিলেন। এই ভারতকে তিনি জয় করেছিলেন। গজনীর বাদশাহ মাহমুদ গজনবী তিনি বলছে, আচ্ছা তোমার পীর তাহলে নবীর চেয়েও বড়? বলছে কেমন? তা বলছে নবীজিকে আবু জেহেল আবু লাহাব দেখলো, কলেমা পড়ে মুসলমান হলো না, আর তোমার পীরকে দেখে বেঈমানরা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। কথা সত্য? হ্যাঁ, আবু জেহেল আবু লাহাব রাত দিন আমার নবীকে দেখে। তা বলছে মাহমুদ তুই হলি বাদশাহ, তোর বুদ্ধি হলো রাজনীতির বুদ্ধি, তুমি হলে আলাদা জগতের লোক, আর আমি হলাম আলাদা জগতের লোক। কেমন? তা বলছে আমরা ফকির, শীতের সময় যদি একটা কম্বল আমরা পাই তো আমরা কি করব জানো? আমার ভাই আর একটা ফকির, আমরা দুই ফকিরে যদি এক কম্বলে ঘুমাই তো আমার ভাইকে বলবো, ভাই তোমাকে ঠান্ডা লাগছে, তুমি একটু বেশি নাও। আর তোমরা রাজনৈতিক নেতা লোক, তো যদি একটা কম্বলে তোমাদের দুটো নেতাকে দুটো বাদশাকে শোয়ানো হয় তো তুমি বেশি টানবে, ও বেশি টানবে, টানতে টানতে কম্বলটাই ছিঁড়ে যাবে, কম্বলটাই ছিঁড়ে যাবে। বলছে ফকিরে আর বাদশাতে এটাই তফাৎ, রাজনীতি আর অরাজনীতি লোকে এটাই তফাৎ। হ্যাঁ, ওদের মধ্যে লোভ আছে আর ফকিরদের মধ্যে লোভ নাই। হ্যাঁ, দুই ফকির এক কম্বলে শুয়ে থাকলে বলবে, ভাই তোমাকে ঠান্ডা লাগছে, তুমি একটু বেশি নাও, আমি একটু ঠান্ডা সহ্য। ও বলবে না, তোমাকে বেশি লাগছে। আল্লাহ আল্লাহ, এটাই মুসলমানের চরিত্র, এটাই মুসলমানের চরিত্র। নবী আমার বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি যার পেট ভরে যায়, সারা দিনে 200 বা 300 বা 500 বা 1000 টাকা ইনকাম করে রাত্রে বেলায় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ যেটা আমার তকদিরে লিখেছিলেন, নসিবে লিখেছিলেন আমি পেয়েছি, আল্লাহ এতে ছেলে মেয়েকে নিয়ে খুশি হয়ে খেলাম, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। পেট ভরে গেছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। নবী বলেন, এর মতো ধনী আর কেউ নাই।
আর যার পেট ভরে না, অনিল আম্বানি, মুকেশ আম্বানি, আজিম প্রেমজি, এদের পেট ভরে না। ভারতের শিল্প প্রতিষ্ঠা করলো, আবার সৌদিয়ায় করবে, মিশরে করবে, কুয়েতে করবে, আমেরিকায় করবে। হ্যাঁ, এইভাবে গোটা দেশেই যদি ওরই শিল্প শুধু হয়ে যায় তাও পেট ভরবে না। তাহলে এদের মতো গরিব আর কেউ নাই। বুঝতে পেরেছেন? একজন টোটোওয়ালা 500 টাকা ইনকাম করে যে আরামে ঘুমোয়, এই আজিম প্রেমজিরা, বড় বড় শিল্পপতিরা ওরকম আরামে ঘুমোতে পায় না। এক তো সুগার, হাই প্রেসারের রোগ, আর দ্বিতীয় টেনশন, কাল কি করব, কাল কি করব, কাল কি করব। তারপরে যখন কবরে বা শ্মশানে যাবে তখন সব বেরিয়ে যাবে। তো দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী, এখান থেকে যত বেশি আপনি নেকি নিয়ে যেতে পারবেন ততই কাজ হবে। তবে প্রশ্নের উত্তরটা দিই। আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওরে বাবা মুহাম্মদ গজনবী শোনো, আমার পীর ও মুর্শিদকে যে দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, বেঈমান থাকলে কলেমা পড়লে মুসলমান হয়ে যেত। কিন্তু আমার নবীকে আবু জেহেল, আবু লাহাব রাত দিন দেখলো, কিন্তু কেন কলেমা পড়লো না? শুনে নাও, ওই আবু জেহেল, আবু লাহাব কোনদিন আমার নবীকে দেখে নাই, কোনদিন আমার নবীকে দেখে নাই, দেখে নাই। বলছে নবীকে যদি দেখতো তাহলে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। তাহলে কাকে দেখেছিল? বলছে ওরা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব আমার নবীকে যদি নবী মেনে নিত তাহলে তো কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। তাই মুসলিম শরীফের মধ্যে রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস লিখছেন, আবু জেহেল হাতের মুঠির ভিতরে ছোট ছোট কয়েকটা পাথরের টুকরো ভরে নিয়েছে, আর আমার নবীর সামনে এসে বলছে, এ মুহাম্মদ আরবি, আমার হাতে কি আছে বলো বলো। আল্লাহর নবী বলছে, আবু জেহেল, চাঁদ 2 খণ্ড করে দিলাম, তুমি আমাকে জাদুকর বললে। ডুবন্ত সূরজকে উঠিয়ে দিলাম, তুমি আমাকে জাদুকর বললে। দাঁড়িয়ে থাকা গাছকে কাছে ডাকলাম, গাছ কলেমা পড়লো, তুমি আমাকে জাদুকর বললে। বনের পশু আমাকে দেখে কলেমা পড়লো, তুমি আমাকে দেখে আমাকে জাদুকর বললে। ওরে আবু জেহেল, তোমার হাতের মুঠির মধ্যে, তোমার হাতের মুঠির মধ্যে যা ভরা আছে, আমি যদি বলে দিই ওই জিনিস ভরা আছে, তাহলে তুমি আমাকে জাদুকর বলবে। এর চেয়ে এটা ভালো হয় না। आके मन बागो याद आके चीज या आके बागो याद महकी कमदरो। বলছে আবু জেহেল রে, এর চেয়ে ভালো এটাই হয়, তোমার হাতের ভিতরে কি আছে তাদেরকে জিজ্ঞাসা করো, আমি কে, আমার পরিচয়টা তারা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে এদের মুখ নাই, এরা কথা বলতে পারে না। বলছে আমি নবী, কাউকে কথা বলানোর জন্য মুখের দরকার পড়ে না, এ মুখের দরকার তো তোমাদের পড়ে, এ মুখের দরকার তোমাদের পড়ে। আমি নবী গাছকে কথা বলাতে পারি, আমি নবী সূর্যকে ডুবে যাওয়ার পর উঠাতে পারি, আমি নবী মক্কার সরজমিনে থেকে চাঁদকে ইশারা করে 2 খণ্ড করতে পারি। এ তোমার দুনিয়ার বৈজ্ঞানিক যারা আসবে চাঁদে যাওয়ার জন্য, তাদের জন্য চন্দ্রাভিযান চাই, তাদের জন্য গাড়ি চাই, রকেট চাই, কিন্তু আমি নবী বিনা রকেটে, বুরাকে চেপে বিনা রকেটে আমি চাঁদ নয় আর সে ইলাহিতে যেতে পারি। আমি নবী, আমার পাওয়ার মিরাজের রাত্রে আমার নবী শুধু চন্দ্র নয়, সূর্য নয়, 27 বার নয়, আরশে ইলাহি নয়, আরে আরশে ইলাহির উপরে আল্লাহ পাক নিজের কাছে ডাকলেন, আল্লাহ তাআলা নিজের কাছে ডাকলেন। আর জানেন আপনি এটা, যে আল্লাহ তাআলা আমার নবীকে তখন বানিয়েছিলেন যখন চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না। তাহলে নবী ছিলেন কি করে? হ্যাঁ, নবী ছিলেন না কি করে? তাহলে চন্দ্রের মুহতাজ আমার নবী নন, চাঁদ আমার নবীর মুহতাজ, সূর্য আমার নবীর মুহতাজ। এই জন্য আমরা বলি চন্দ্র পরে আমার নবী আগে, সূর্য পরে আমার নবী আগে, আসমান জমিন পরে আমার নবী আগে, পাহাড় পর্বত পরে আমার নবী আগে, পেড় পৌধা পরে আমার নবী আগে, পূর্ব পশ্চিম পরে আমার নবী আগে। ও মুসলমান, নবী আমার আগে, পাহাড় পর্বত পরে নবী আমার আগে, চন্দ্র সূর্য পরে নবী আমার আগে, জিবরাইল মিকাইল পরে নবী আমার আগে, ফেরেশতারা পরে নবী আমার আগে, আরশ কুরসি পরে নবী আমার আগে, লৌহ কলম পরে নবী আমার আগে, আসমান জমিন পরে নবী আমার আগে, জগতের প্রত্যেকটা জিনিস পরে। আমি যে হাদিসটা পড়েছি তার ব্যাখ্যায় অবশ্যই শোনাবো। তো শুনুন, আবু জেহেলকে নবী আমার বলছে, আবু জেহেল
मन बगोया माँ के चिश्तिया आंख बागो यद माहते कम दरोस्त। আবু জেহেল নে শোনো শোনো, তোমার হাতের মোটর মধ্যে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো, এটাই ভালো হবে। আর আমি যদি বলে দিই তোমার হাতের মোটর মধ্যে অমুক বস্তু আছে, তুমি আমাকে জাদুকর বলে দিবে। আবু জেহেল বলে, ও মুহাম্মদ আরবি, এদের তো কোনো মুখ নাই। বলছে আমি নবী, আমার সামনে কেউ যদি আমি কাউকে কথা বলতে বলি তাহলে তার মুখের দরকার পড়ে না। ওরে আবু জেহেল, এটা তোমার দরকার হয়, কিন্তু আমি নবী কাউকে কথা বলাতে চাইলে সে বিনা মুখে কথা বলতে পারে। তোমার হাতে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করো, আমি কে, আমার পরিচয়টা দিয়ে দিবে। আবু জেহেল যখন আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, হাতের মুঠোর ভিতরে তার সে ছোট ছোট পাথর কণাগুলো আছে, পাথরের টুকরোগুলো আছে, তাকে জিজ্ঞাসা করলো, এই আমার সামনে দাঁড়িয়ে এরা কে, বলো বলো, এই ব্যক্তির পরিচয় একটু দিয়ে দাও। তখন ওই পাথরদের মুখ নাই, ওই পাথরের দাঁত নাই, ওই পাথরদের মধ্যে কোনো নাক নাই, চোখ নাই, কান নাই, কিছু নাই, কিন্তু পাথর থেকে আমার আল্লাহ এতই বলার ক্ষমতা দিল, এতই বলার ক্ষমতা দিল। আবু জেহেলের হাতের ভিতর থেকে ওই পাথরের আওয়াজ দিচ্ছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসে कहते हैं मदीना है नबी का आस्ताना, चलो आसिया वही पर है नजात का ठिकाना। तो আবু জেহেল বলছে, ও মুহাম্মদ আরবি, আমার হাতে আছে আর তোমার গুণগান প্রশংসা করে। তা বলছে, আবু জেহেল রে, তুমি মানুষ হয়ে আমাকে চিনতে পারলে না, কিন্তু এই পাথরগুলো আমাকে চিনে। আর আলহামদুলিল্লাহ, এরা আল্লাহর তাসবিহ পড়ে আর আমার উপরে দরুদ ও সালাম পড়ে, আর আজ আমাকে চিনে, আমার কলেমা পড়ে, তোমাকে আমি নবী শুনিয়ে দিলাম। তাই আবু জেহেল আমার নবীকে দেখেনি, যদি নবীকে দেখতো তাহলে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। আল্লাহ আল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর জাহের যুগ হলে কেমন হতো, দুই নয়ন রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মিশকাত শরীফ হাদিস নম্বর 5661 আন ইরবাজ বিন সারিয়া قال قال رسول الله صلى الله عليه وسلم اني مكتوب مدل خاتم النبيين وادم لمنجدلة في دينته। হাদিসটার অনুবাদ করব, সামান্য একটু ব্যাখ্যা করে ইনশাআল্লাহ, লম্বা চওড়া করব না, খুব ছোট করে করব।